কী আর বলবো তোমাদেরকে, কালকে আমার ভিডিওতে তোমাদেরকে দেখালাম যে মা বাড়ি থেকে চলে যাচ্ছিলো, মাকে ধরে এনেছিলাম। তারপর আর বলা হয়নি, আসলে তার থেকে বেশি বললে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যেত। কী বলবো, ছোটো থেকেই ভাগ্যটা খুব খারাপ জানো আমার। মানে আমার যখন 10 বছর বয়স তখন আমার মা পাগল হয়ে যায়। বাবা তো খুব ডিপ্রেশনে থাকতো, অবস্থাটাও অত ভালো ছিল না, খুব কষ্টে আমাদের জীবন কেটেছিল। একটা সময় পড়াশোনা বন্ধ হয়ে যায়। আমার জেঠু আমাকে পড়িয়েছিল। আমার জেঠু, আমি মাধ্যমিক পাশ করার পর 3 বছর এমনিই বসেছিলাম বাড়িতে, আমি পড়াশোনা করতাম না। তখন আমার জেঠু বলল যে কেন তুমি পড়াশোনা করো না পিউ। আমার মানে বাবার আর্থিক দিকটা একটু দুর্বল ছিল, বাকি বাবার যারা আছে, বাবার বাবার দিদি দাদারা আর কি, জেঠু পিসিরা, তাদের অবস্থা ভীষণ ভালো, খুবই ভালো। মানে ভীষণটা কমই বলা হবে, খুবই ভালো। তো এক একজনের থাকে না যে একই হয়তো মায়ের পেটের ভাই বোন, কিন্তু আমার বাবার অবস্থাটা খুবই খারাপ ছিল। তারপরে মা এরকম মানসিক রোগী হয়ে যাওয়াতে আরও অবস্থা খারাপ হয়ে গেল। মায়ের চিকিৎসার জন্য যা কিছু ছিল সর্বস্বই বাবা লুটিয়ে দিল। আর তারপরে হচ্ছে গিয়ে মা যখন অসুস্থ হয়ে গেছিলো, মা তখন বাড়ি থেকে অর্ধেক জিনিস নিয়ে এরকম দৌড়ে বাড়ি থেকে পালিয়ে চলে যেত জানো। এরকম কতবার হয়েছে, মায়ের চিকিৎসার জন্য হয়তো টাকা তুলে এনেছে বাবা, লকারে রাখা, মা মুঠো টাকা নিয়ে দৌড়ে চলে গেল, কোথায় গেছে কিছুই জানি না। তারপর অনেকক্ষণ পরে ফিরে আসতো, উদ্ভ্রান্তের মতো বক করতো, ভুলভাল বকতো, আমাদের মারতে যেত। তার মাকে ওষুধ খাইয়ে রাখতাম। তো এইভাবেই কেটে যায় ছোটোবেলাটা। তারপর একটা সময় পরে দিদির বিয়ে দেওয়া হয়, সেটাও খুব কষ্ট করেই বাবা দিয়েছিল, কিন্তু ভালো করে দিদির ধুমধাম করে বিয়ে দেওয়া হয়েছিল, জেঠু পিসিদের সাহায্য নিয়ে বিয়েটা দেওয়া হয়। তারপরে যাই হোক, আমি পড়াশোনা করতে টিউশনি করতে থাকি। তারপরে একটুখানি দিন ফিরেছিল টিউশনি করে যে মোটামুটি ঠিকঠাক চলছিল। তারপর আমি চালিয়ে নিতাম আর কি। তারপর এরকম করতে তো আমার বিয়ে হলো। তারপরে বিয়ে হয়ে যাওয়ার পরে মোটামুটি 1 বছর সব কিছু ঠিকই ছিল। 2018-তে আমার বিয়ে হয় জানুয়ারি মাসে। 2019 সালের মে মাসে আমার বাবা মারা যায়। তখন আদি মানে আমার ছেলে আমার গর্ভে, তখন আমি 7 মান্থস প্রেগনেন্ট। তারপরে বাবা মারা যায়, জীবনে একটা অনেক বড় ঝড়, একটা আকাশ আমার মাথায় ভেঙে পড়ে। তারপরে তো নানান রকম অশান্তি ছিলই জীবনে, যেরকম হয় প্রত্যেকটা মেয়ের জীবনেই থাকে, কম বেশি ছেলে মেয়ে সবার জীবনেই থাকে, তো আমারও ছিল। তো এইভাবেই চলছিল। তারপরে মা আস্তে আস্তে আরও অসুস্থ হতে থাকে বাবা চলে যাওয়ার পরে, আরও একাকিত্ব মাকে গ্রাস করে। মাকে নিয়ে যেতে চেয়েছিল, মিথ্যে কথা বলবো না। মায়ের 2 বোন আছে, আমার 2 মাসি আছে, মাসিরা ভীষণ ভালো। আমার মাসিরা, ছোটো মাসি মাকে নিয়ে যেতে চেয়েছিল, মেজো মাসিও নিয়ে গিয়ে রাখতে চেয়েছিল, দিদি তো জোর করে নিয়েই গেছিলো। দিদির কাছে 5 মাস ছিল আমার মা, কিন্তু আমার মা কোথাওই থাকবে না। মানে মায়ের রোগটাই এমন, তোমাদের বাড়িতে যদি কারোর থাকে স্কিজোফ্রেনিয়া, আমার মায়ের রোগটা অ্যাকচুয়ালি স্কিজোফ্রেনিয়া রুগী আমার মা কাউকে দেখতে পায়, মানে আমরা যাকে দেখতে পাই না, মা তাকে কল্পনায় দেখতে পায়, তার সাথেই কথা বলে, সারাদিন বিড়বিড় করে, একা হাসে, একা কাঁদে। ওই জন্যই বাড়ি থেকে পালিয়ে যেতে চায় বেশিরভাগ সময়টা। এরকম বহুবার পালিয়ে গেছে, কতবার মানে সেটা বলে বোঝাতে পারবো না। আমরা মানে এমনও হয়েছে, আমার বিয়ের অ্যালবাম থেকে মায়ের ফটো কেটে নিয়ে আমরা দৌড় মেরেছি মাকে খুঁজতে। মানে মায়ের আলাদা সিঙ্গেল কোনো ফটো তোলা ছিল না, তো সেই কারণে তো এইভাবেই দিনগুলো কাটছিল। এখন তা মাঝখানে এইভাবে চলে যাচ্ছিল। এখন কী হয়েছে জানো তো, এখন ব্যাপারটা হয়ে গেছে আমার মেয়েটাও তো খুব ছোটো, তোমরা দেখছোই, জানোই। ছেলেটাও খুব একটা বড় না, ওদের দুজনের পড়াশোনা থাকে। আমি টিউশনিগুলো বলতে গেলে একদমই ছেড়ে দিয়েছি। আমার 2-4টে হাতে গোনা স্টুডেন্ট আছে, তবু আমি মায়ের কাছে রোজই যাই, কিন্তু কথা বলি, আমাদের সাথে কথাও বলে না, কথা বলতে ভালোবাসে না। দিদির যদি আসে কথা বলে না। এই যে কালকে ওরকম করলো বলে দিদিকে ফোন করলাম, দিদির সাথে ছুটতে এসেছে। দেখছিলে মাটিতে শোবে, তারপরে অন্ধকার করে থাকবে। তবে যাই হোক, তবে দিদি বুঝিয়ে সুঝিয়ে বিছানায় শোয়ায়, তারপরে রান্না করে দিয়ে গেছে মাকে, এগুলো ও করে। এখন আমি আর এতটা করতে পারি না তো বাচ্চা দুটোকে নিয়ে, তাই ও করে। আমি এমনি ওষুধ দেওয়া যাওয়া সবই করি। এবার মাকে নিয়ে কোথায় রাখবো, আমার তো নিজেরই জায়গা নেই যে আমি কোথায় রাখবো। মাঝে এত খারাপ লাগে, মানে কী যে বলবো তোমাদেরকে। সবসময় দেখো ক্যামেরার সামনে এসে তো চোখের জল ফেলা যায় না, আর ফেলাটাও উচিত হয়তো নয়, যে চোখের জল সবসময় কী বলবো বলো। এবার এত খারাপ লাগে না, এত খারাপ লাগে, বিশ্বাস করবে না। আছে বলতে বাপের বাড়ি বলতে তো ওই একটা মাত্র মা বলো, পাগল হোক ছাগল হোক যাই হোক,
তবু বেঁচে আছে, চোখের সামনে আছে, দেখতে তো পাচ্ছি। জানি কোনো কথা শেয়ার করতে পারি না, মা কিছু বোঝেও না, তাহলেও তবু তো মানুষটা বেঁচে রয়েছে। মা যদি কোনোদিন হারিয়ে যায়, কালকে যে কীভাবে মাকে নিয়ে এসেছি বিশ্বাস করবে না, আমি আর আমার ঈশ্বরই জানে। আমার বাচ্চা মেয়েটাকে আমি ব্যাগের মধ্যে করে বেঁধে দৌড় মেরেছি মাকে আনতে। আর টুলুদি অনেক সাহায্য করেছে, আমাদের যে দিদিটা কাজ করে, ও যদি না ধরতো মাকে, মা হারিয়েই যেত। আমি বলছিলাম তুমি ছেড়ে দাও, কারণ আমি পারছি না দৌড়োতে, আমি কত দৌড়বো। আগে এত খারাপ যাচ্ছে না, বিশ্বাস করবে না, ছোট্টবেলা থেকে, আজ থেকে নয়, আমার যখন 10 বছর বয়স, সেই শুরু হলো জীবনে প্রথম আকাশ ভেঙে পড়া, মা পাগল হয়ে যাওয়া। তার আগে আমার মা কী ভালো ছিল বিশ্বাস করবে না তোমরা। পরে কখনো মায়ের সুস্থতা, মানে মা যখন সুস্থ ছিল তখন কেমন ছিল তোমাদেরকে বলবো। তারপরে মানুষটা ওরকম হয়ে যাওয়ার পর আমাদের জীবনটাই পাল্টে গেল, আমূল বদলে গেল জীবন আমাদের। এখনও অবধি দেখো কটা বাজে, বেলা প্রায় 12:30 বাজে, এখন আমি কোনো কাজ করিনি। ঘরের অবস্থা আমার একেবারে শোচনীয়, রান্না করতে হবে। তো আসল কথা কী না, তো মনটা সঙ্গ দিচ্ছে না, ভালো লাগছে না, মাকে নিয়ে খুব চিন্তায় থাকি। এই যে সকাল হয়, মা কী খাচ্ছে, কী করছে, কখন বাড়ির কাজ করবো, কখন মায়ের কাছে যাব, খুব অপারক লাগে। নিজের কাছে খুব ছোট হয়ে যায় মাঝে মাঝে, ভাবি যে কী করলাম জীবনে, কিছুই করে উঠতে পারলাম না। যখন দেখি আশেপাশে মেয়েরা মায়েদের জন্য কত কিছু করছে, আর সেখানে সবাই বলে যে ছেলেরা না, মেয়েরাই মায়েদেরকে দেখে রাখে। দেখি তো রাখি, কিন্তু মায়ের জন্য তেমন কিছুই করতে পারলাম না, জানো, খুব খারাপ লাগে। যাই হোক, এই কটা কথা বলার জন্য এসেছিলাম। কালকে মায়ের ভিডিওটা দিয়েছিলাম, ভাবলাম যে একটুখানি বলে দিই কী হয়েছিল না হয়েছিল ভালোভাবে, কালকে বলতে পারিনি, তো ভিডিওটা একটু বড় হয়ে গেল, সরি। চলো রাখছি, হ্যাঁ।